কখনো এমন হয়েছে আপনি চুপ করে আছেন, তবুও সে যেন আপনার একটা রিপ্লাইয়ের জন্য পাগলের মতো অপেক্ষা করছে? হয়তো আপনি জানেন না, কিন্তু সে চাইছে আপনি কথা বলেন, অথবা আরও সত্যি বলতে গেলে সে নিজেই কথা বলার জন্য ছটপট করছে। আজ আমি তোমাকে জানাবো সেই 7টি গোপন লক্ষণ, যেগুলো বুঝলেই বুঝে যাবে সে তোমায় চায় কিন্তু মুখে বলছে না। 1. সে তোমার অনলাইন আসা যাওয়ার সময় লক্ষ্য করে। যখন কোনো মেয়ে তোমায় নিয়ে ভাবতে শুরু করে, তখন সে অজান্তেই তোমার অনলাইন টাইম ট্র্যাক করতে থাকে। তুমি কখন অনলাইন, কখন অফলাইন, কাকে রিপ্লাই দিলে সব তার চোখে ধরা পড়ে। সে চায় না সরাসরি মেসেজ দিতে, কিন্তু তার মন চায় তুমি যেন একটা হ্যালো বলো, একটা ইমোজি হোক। এই অবস্থায় সে হয়তো নিজের লাস্ট সিন বন্ধ রাখবে, কিন্তু তবুও নিয়মিত তোমার অ্যাক্টিভ টাইম দেখবে। সে হয়তো রাতে ঘুমানোর আগে তোমার প্রোফাইল দেখে নেবে, কারণ সেটা তার কাছে এক ধরনের শান্তি। 2. সে কথার মাঝে ছোট ছোট ইঙ্গিত দেয়। সে কখনো সরাসরি বলবে না আমি তোমার কথা ভাবি, কিন্তু এমন কিছু কথা বলবে যেগুলো আসলে তোমার দিকেই ইঙ্গিত দেয়। যেমন, আজ সারাদিন মন খারাপ লাগছে, তুমি রাগ করো না তো, বা তোমার কথা মনে পড়ছে না। এসব কথার ভেতরে তার আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। এই কথাগুলো সে বলে যাতে তুমি আগ্রহ দেখাও, কিছু জিজ্ঞেস করো। মেয়েরা কথা দিয়ে নিজেদের মন খুলে দেয় না, কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয় যে আমি তোমায় মিস করছি। 3. সে চুপচাপ থাকে কিন্তু উপস্থিতি জানান দেয়। সে হয়তো কিছু বলে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার এমন পোস্ট দেবে যা তোমার মনোযোগ টানবে। হয়তো এমন গান শেয়ার করবে যা তোমাদের গল্পের মতো, হয়তো এমন স্ট্যাটাস দেবে যা সরাসরি তোমার উদ্দেশ্যে লেখা নয়, কিন্তু তুমি জানবে ওটা তোমার জন্যই। এই নীরব উপস্থিতি আসলে তারই ছটপটানি। সে চায় না সবাই জানুক, কিন্তু চাই তুমি বুঝো। 4. রাতে হঠাৎ মেসেজ দেওয়া বা দেখা। রাতের বেলা মেয়েরা সবচেয়ে বেশি ইমোশনাল হয়। সে হয়তো সারাদিন কথা বলেনি, কিন্তু রাত 12টার পর তোমার পুরনো চ্যাট খুলে বসে আছে। হয়তো লাস্ট সিনে তোমার নাম দেখছে, বা হঠাৎ জেগে আছো লিখে সেন্ড করে ফেলেছে। এটা এমন একটা মুহূর্ত যখন সে নীলের হৃদয়কে আর আটকাতে পারে না। যে মেয়েটা দিনে শক্ত হয়ে থাকে সে রাতে নরম হয়, আর তখনই সে কথা বলার জন্য ছটপট করে। 5. সে অজুহাত বানিয়ে কথা বাড়ায়। তুমি হয়তো বলছো ঠিক আছে এখন ঘুমাও, কিন্তু সে বলবে একটা কথা বলবো তারপর ঘুমাবো। এই একটা কথা কখনো শেষ হয় না। সে চায় না কথাটা শেষ হোক, কারণ সেই কথার ভেতরেই তার অনুভূতির স্বস্তি লুকিয়ে থাকে। সে হয়তো বলবে তুমি না থাকলে কেমন যেন লাগে। এই কথার মানে একটাই, আমি চাই তুমি কথা বলো, আমি চাই তুমি আছো। 6. সে তোমার পোস্টে রিয়্যাক্ট করে কিন্তু ইনবক্সে আসে না। সে হয়তো তোমার প্রতিটা পোস্টে রিয়্যাক্ট দেবে, হার্ট বা ইমোজি, কিন্তু ইনবক্সে আসবে না, কারণ সে ভয় পায় তুমি বুঝে ফেলবে সে তোমায় কতটা চায়। তবে এই রিয়াকশনগুলোই আসলে তার মনের অস্থিরতা। সে ভাবে এইভাবে হয়তো সে বুঝবে আমি আছি। এই নীরব যোগাযোগটাই মেয়েদের সবচেয়ে গভীর ভাবে। 7. সে তোমার নীরবতায় অস্থির হয়। সবচেয়ে বড় লক্ষণ এটা, যখন তুমি একটু দূরে সরে যাও সে বুঝতে না পারলেও ভেতরটা অস্থির হয়ে ওঠে। সে ভাবে তুমি রাগ করেছো, আমি কিছু ভুল বলেছি। এই অস্থিরতাই প্রমাণ করে সে তোমার কথার অপেক্ষায় আছে, তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় আছে। তুমি নীরব থাকলেই সে নিজেকে হারিয়ে ফেলে, কারণ তুমি এখন তার অনুভূতির অংশ হয়ে গেছো। তুমি যদি এই লক্ষণগুলো তার মধ্যে দেখতে পাও, তাহলে বুঝে নাও সে শুধু তোমায় চায় না, সে তোমার কথায় বাঁচে। কিন্তু মনে রেখো, ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা বুঝে নিতে শেখা যায়, জোর করে নয়, অনুভব দিয়ে। তুমি যদি এমন কারোর কথা ভাবছো এখন, কমেন্টে শুধু লিখো আমি তাকে অনুভব করি। একসময় মেয়েটা বুঝতে পারে যতই সে নিজেকে ব্যস্ত রাখুক, তোমার নামটা মনে এলেই তার ভেতরটা নরম হয়ে যায়। সে তোমার নামটা শুনলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়, চোখে হালকা হাসি আসে, কিন্তু বুকের ভেতরে একটা ভারী কষ্ট জমে যায়, কারণ সে চায় তুমি বুঝো সে তোমায় ভালোবাসে, কিন্তু অহংকার তাকে আটকে রাখে। রাতে ঘুমানোর আগে সে হয়তো তোমার পুরনো মেসেজগুলো পড়ে, তোমার প্রোফাইল পিকচার দেখে, তারপর ফোনটা মুখের পাশে রেখে বলে যদিও একবার মেসেজ দিত। সে জানে তুমি চুপ করে আছো, কিন্তু তোমার সে নীরবতা তাকে তাড়া করে ফেরে। হয়তো বাইরে থেকে সে হাসছে, কিন্তু ভিতরে সে একটা অপেক্ষা বয়ে বেড়াচ্ছে, যে অপেক্ষার নাম তুমি।